প্রত্যেক বছর শুনি এবছরের গরম অস্বাভাবিক গরম, এবছরের গরম অস্বাভাবিক গরম। যত বছর আমার জন্ম হয়েছে প্রত্যেক বছরই গরম বেড়ে চলেছে। আর এই গরম বাড়ার সাথে সাথে যেগুলো আমাদের বাড়ছে, প্রথম কথা হচ্ছে যে একটা সময় গরমে আমাদের ট্যান পড়তো, আমাদের ঘামাচি হতো, আমাদের অ্যালার্জি বেরোতো, আমাদের চুল পড়া বেড়ে যেত, এই সমস্ত প্রবলেমগুলো ছিল। কিন্তু এখন আমরা দিনের বেলা গরম পেলেও রাতের বেলা ঠান্ডা পাই, কারণ আমরা এসিতে ঘুমাই। এর দরুন আমাদের স্কিনের মধ্যে অদ্ভুত একটা চেঞ্জেস এসছে। আমাদের স্কিনের রিঙ্কেল বাড়ছে গরমকালেও, আমাদের স্কিনের ডিহাইড্রেট হয়ে পড়ছে, আমাদের স্কিন বুঝে উঠতে পারছে না যে সে কোন সময়ে আছে। এটা একটা মারাত্মক ব্যাপার। এর জন্যে আমাদের স্কিনে নতুন নতুন ধরনের ডিসঅর্ডার্স আসছে। প্রথম ডিসঅর্ডার্স কি? স্কিন ক্র্যাক হওয়া, হাত পায়ের যে চামড়াগুলো আছে এই যে জায়গাটা এবং পায়ের পাতা, এটা ফেটে যাওয়া, ফাটা, এবং সেই ফাটাটা মানে ডেড সেলটাকে দিনে দিন বেড়ে যাচ্ছে। সকালবেলায় ময়শ্চারাইজিং হচ্ছে, রাতের বেলায় এসিড ঠান্ডায় সেটা আবার ডেড সেলে পরিণত হচ্ছে। এরকম একটা ব্যাপার চলছে হাত পায়ের জন্য। আর ট্যান পড়াটাও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, কারণ ঠান্ডাতেও আমরা মানে খুব ঠান্ডাতেও আমাদের কিন্তু ট্যান পড়ে, আর প্রচন্ড রোদেও ট্যান পড়ে। তাই আমরা যেটা আগে ভাবতাম যে রাতের বেলায় ট্যান পড়বে না, সেরকম কোনো ব্যাপার হচ্ছে না। অতিরিক্ত শীতেও স্কিন ডিহাইড্রেট হয়ে কুঁচকে যাচ্ছে, আর গরমে সেখানে রোদটা পেয়েও একদম ত্বক পুড়ে যাচ্ছে। এর একটা সহজ ঘরোয়া উপায়: শসার রস করুন, সেটাকে ঠান্ডা করুন, তার মধ্যে গোলাপ জল আর মধু দিয়ে মিশিয়ে ডিট্যানিং টোনার তৈরি করুন, সেটা লাগান। এটা ঘরোয়া পদ্ধতিতে। ঘরোয়া পদ্ধতিটা বললাম। এবার আমার পার্লারে কি সামার স্পেশাল আছে? ফুল বডি ডিট্যানিং, ফেস ডিট্যানিং, লেগ ডিট্যানিং, হ্যান্ড ডিট্যানিং, যে কোনো বডি পার্টে ডিট্যানিং। তার সাথে সাথে আছে একটা কুল আইস মাসাজ।